আমরা সাধারণ বলে থাকি জাতীয় মাছ পাঙ্গাস। তো পাঙ্গাস মাছ আমাদের হচ্ছে জাতীয় মাছ। পাঙ্গাস আর ইলিশ দুইটাই খালাতো ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাইয়া আজকে অনেকগুলো ইলিশ মাছ আনছে। তো ইলিশগুলো আমি দেখতেছি, একটা হচ্ছে অনেক লম্বা আর একটা হচ্ছে ছোট, মানে দুইটা দুই রকমের, জানি না কেন এরকম। তো দেখলাম মাপ দিয়ে দুইটা দুই রকমের। আমি মাছগুলো সব রাইখা দিছি ফ্রিজে। আজকে এই ইলিশ মাছটা রান্না করব, সাথে নিয়ে নিছি পাঙ্গাস মাছ। ভিডিওর শুরুতে বলছি যে পাঙ্গাস আর ইলিশ হচ্ছে দুইটা খালাতো ভাই, কারণ দুইটাই আমি ট্রাই করব। আর আমার ঘরের ভিতরে আমার দেওর পাঙ্গাস মাছ খায়, ইলিশ মাছ খায় না, ও কাঁটাওয়ালা মাছ খেতে চায় না। তো আজকে দুইটা মাছ একসাথেই রান্না করব, পাঙ্গাস আর ইলিশ। তো দুইটাই আমি নাম রাখছি খালতো ভাই। তো খালতো ভাই দুইটারই একসাথে সিম আলু টমেটো দিয়ে আজকে আমি রান্না করব। তো মাছ দুইটাকে আমি ভালোভাবে কাইটা পরিষ্কার করে নিব। ভালো করে কাইটা পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি এটারে ভালো করে লবণ আর মরিচ হলুদ দিয়া মাখায় নিব। মাখায় নেওয়ার পর আমি ভাজা বসায় দিব, আর পাশের চুলায় আমি তরকারিটাও বসায় দিব। আজকে এক পদই তরকারি আছে, কারণ কালকের অনেকগুলা তরকারি আছে ঘরে, ডাউল আছে, ভাজি আছে। তো আজকে এক পদেই রান্না করতেছি, বেশি কিছু রান্না করব না। আমি পাশের চুলায় মাছ ভাজাটা বসায় দিচ্ছি, আর এই পাশে হচ্ছে তরকারিটা বসায় দিছি। শীতের দিন সিম আলু টমেটো দিয়ে রান্না খাইতে অবশ্যই ভালো লাগবে। ভাজা প্রায় শেষ। আপনাদের ভাইয়ের জন্য 2 পিস মাছ আমি এখান থেকে ভাজা উঠায় রাখবো। মাছের ডিম দুইটা এখানে আছে, আর দুইটা মাছ কড়া ভাজা দিয়ে রাখবো। ও মাঝে মাঝে বায়না করে, মাছের তরকারি খাইতে চায় না, ভাজাটা খাইতে চায়। যে বলে ইলিশ মাছ তুমি ভাজা রাখতে পারো না আমার জন্য। তো ওর জন্য আমি ইলিশ মাছ 2 পিস ভাজা রাখবো, আর ডিমও ভাজা রাখবো ওর জন্য। আর পাশের চুলায় আমি তরকারি ঝোলও দিয়ে দিছি, ধনেপাতাও দিয়ে দিছি। আমার রান্না প্রায় শেষ। আমার রান্না আজকে এতটুকুই। মাঝে মধ্যে ইলিশ মাছের ল্যাঞ্জা আমি খুব কড়া করে ভাজি, যে ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা করার জন্য, কিন্তু আর সময়ের কারণে ভর্তা করাটা হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ। আপনার ভাইয়া আনছে মাছ, মাছের সাথে ডিম। পাঙ্গাস মাছ সবাই পছন্দ করে, তাই বড় দেখে একটা পাঙ্গাস আনছে আর মাছের ডিম আনছে। যেহেতু আপনাদের ভাইয়া মাছের ব্যবসা করে, তো কোনো ঝামেলা নাই। আমার মাছের ভিতরে ঝামেলা নাই বলতে কি, কাটাকাটির ভিতরে কোনো ঝামেলা নেই। মাছ সবসময় কাইটেই আনে, আবার মাঝে মধ্যে কাটা ছাড়াই আনে। তো আমি এগুলো সবকিছু পরিষ্কার করে নিব, আলাদা করে নিছি। 2-3টা ধোয়া দিয়ে থুয়ে দিব ফ্রিজে। সবকিছু আলাদা আলাদা করে ধুয়ে ফ্রিজে থুয়ে দিব। আর আপনাদের ভাইয়া মাছের ডিম খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। মাছের ডিমের থেকে মাছের পুটকাটা অনেক পছন্দ করে, সাদা সাদা যেগুলো দেখতে পারতেছো, এই সাদা ডিমগুলো, সাদা পুটকাগুলো খুব পছন্দ করে। আমিও পছন্দ করি, ঘরে সবাই পছন্দ করে। তো আনে হঠাৎ করে, আর এগুলো সব পরিষ্কার করা শেষ।